তো এই ধরনের ভিডিওগুলো টিকটকে বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ভিডিওগুলো কিভাবে মেক করবেন আজকে আপনাদেরকে শেখাবো। তো এই ভিডিও মেক করার জন্য আমরা ব্যবহার করব ক্যাপকাট। তো এই ক্যাপকাট অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই ক্যাপকাট অ্যাপসটি ব্যবহার করার জন্য আপনার ডাটা অন থাকা লাগবে, তাহলে আপনি অনেক ফিচার্স ব্যবহার করতে পারবেন। তো আপনি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করার পর ক্যাপকাট অ্যাপে প্রবেশ করবেন। ক্যাপকাট অ্যাপে প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ফটো দিয়ে এই ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। তো আমি এই ফটো দিয়ে বানাতে চাচ্ছি, সেই জন্য আমি এই ফটোটি সিলেক্ট করব। তো এই ফটোটি সিলেক্ট করার পর এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি এই ফটোর লেয়ারটি একটু বড় করে নেবেন। ফটোর লেয়ারটি আমি বড় করে নিছি। তারপর ফটোর লেয়ারটি বড় করে দেওয়ার পর এখানে ক্লিক করে ভিডিওর লেয়ারের বাইরে একটি ক্লিক করবেন। ফটোর লেয়ারের বাইরে একটি ক্লিক করবেন। তো লেয়ারের বাইরে ক্লিক করার পর আপনি এখন প্রথমে অ্যানিমেশন ব্যবহার করব। তো অ্যানিমেশন ব্যবহার করার জন্য ফটোর লেয়ার একটি ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করবে, যে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, এখানে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর আপনি এখানে কম্বোতে ক্লিক করবেন। কম্বোতে ক্লিক করার পর ডান পাশে চলে যাবেন। ডান পাশে যাবার পর এখানে দেখতে পাবেন আপনি বিসেক্ট 2 নামে একটি অ্যানিমেশন আছে, এটি আপনার সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে টিক মার্কে এখানে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন। তারপর এই দেখতে পাবেন এখানে এই যে ইন্ড স্ক্রিনে আপনার একটি লোগো আসবে আপনার এই ক্যাপকাটের, এটি এখানে ক্লিক করবেন। তারপর ডিলিট এখানে ক্লিক করে দিবেন। তারপর ফটোর লেয়ারের শুরুতে চলে যাবেন। তারপর এই যে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এই যে ভিডিও ইফেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে বেসিক, এখানে ক্লিক করুন। বেসিকে ক্লিক করার পর এই যে শেকি, আমরা এই ইফেক্টটা ব্যবহার করব। এই ইফেক্টটি ব্যবহার একটু ফটোটা কাঁপবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর তারপর এখান থেকে আমরা দেখতে পাবেন এই যে পার্টি অপশন, এখানে ক্লিক করবেন। পার্টি অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে নিয়ন বলে একটি ইফেক্ট আছে, এইটি আমরা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর এই যে টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করার পর এই যে এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করব, আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এই যে নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ক্লাব বলে একটি ইফেক্ট আছে, এটা ক্লিক করব। এটা ক্লিক করবে, যে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করব। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি ব্যবহার করবেন সেই মিউজিকটি অ্যাড করার জন্য এখানে অডিও আইকনে ক্লিক করবেন। তারপর এই যে সাউন্ডসে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফাইল আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফর্ম ডিভাইস, এখানে ক্লিক করবেন। ফর্ম ডিভাইসে ক্লিক করার পর আপনি যে ফাইলটি, আপনার যে অডিওটি আপনি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চাচ্ছেন সেটি অ্যাড করার জন্য এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ইফেক্টের জায়গায় আমরা যতগুলো ইফেক্ট নিয়েছি সেই ইফেক্টগুলো আমরা এই ফটোর লেয়ার যত দূর আছে তত দূর আমরা প্রত্যেকটা ইফেক্ট ফটো বরাবর রাখবো। যে ফটো বরাবর রাখবো প্রত্যেকটা ইফেক্ট, এখানে ক্লিক করব। তারপর টেনে ধরে ফটোর লেয়ারের বরাবর করে দিব প্রত্যেকটা ইফেক্ট। এইভাবে করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টগুলো আমি বরাবর করে দিচ্ছি। বরাবর করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 720p, এখানে আপনি 1080p করে দিবেন। তারপর এখানে আপনি ফ্রেম রেট আপনার পছন্দ মতো এখানে সিলেক্ট করবেন। তারপর এক্সপোর্ট করার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন এই একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করবেন। তাহলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে। এক্সপোর্ট করার পরে আপনি যেখানে ইচ্ছে সেখানে আপলোড করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।